আয়নায়ে হিন্দ হজরত শেখ উসমান আখি সেরাজউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি হলেন ১৩ শতকের বাংলার বিখ্যাত সুফি সাধক। তিনি ছিলেন হজরত নিজামুদ্দিন আউলিয়া রাহমাত রিদওয়ানের শিষ্য। তিনি শেখ ফখরুদ্দিন জাররাদির সঙ্গে ইসলামী শাস্ত্রসমূহ পুঙ্খানুপুঙ্খরূপে শিক্ষালাভ করেন। মৌলানা রকনউদ্দিনের একজন ছাত্র হিসেবে তিনি কাফিয়াত, কুদুরি, মুফাসসল ও মাজমাউল বাহরাইন শিক্ষা অর্জন করেন এবং একজন সুদক্ষ পণ্ডিতে পরিণত হন। হজরত নিজামুদ্দিন আউলিয়া তাঁকে খিলাফত বা আধ্যাত্মিক প্রতিনিধিত্ব প্রদান করেন এবং তাঁকে আয়নায়ে হিন্দ বা হিন্দুস্থানের আয়না বলে অভিহিত করতেন। তাঁর আধ্যাত্মিক পীর ও মুর্শিদ পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর হজরত শেখ উসমান আখি সেরাজউদ্দিন বাংলায় চলে আসেন। তিনি পশ্চিমবঙ্গের মালদহ জেলার গৌড় শহরে এবং পান্ডুয়ায় ধর্মীয় প্রচারকার্য শুরু করেন। তিনি ছিলেন বাংলায় চিশতিয়া তরিকার প্রতিষ্ঠাতা বা আরাধনার পথ। পান্ডুয়ার শেখ আলাউল হক রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন তাঁর প্রধান শিষ্য। কথিত আছে যে হযরত শেখ উসমান আখি সেরাজউদ্দিন তিনি হযরত নিজামুদ্দিন আউলিয়ার কাছ থেকে গৃহীত পোশাক পশ্চিমবঙ্গের মালদহ জেলার গৌড় শহরের সাদুল্লাপুর গ্রামে সাগর দিঘির উত্তর পশ্চিম কোণায় এক স্থানে মাটির নিচে সমাহিত করে রেখেছিলেন। তাঁর ইচ্ছামতো তাঁকে তাঁর পোশাকের প্রথিত স্থানের কাছেই সমাহিত করা হয়, যেখানে আজও মাজার শরীফ নির্মিত রয়েছে। স্থানীয় জনগণ তাঁকে পুরানা পীর বা পিরানি পীর বলে ডাকতেন। পূর্বোক্ত শব্দের অর্থ প্রবীণ সুফি সাধক এবং শেষোক্ত শব্দের অর্থ সুফিদের প্রাণ। এ দুয়ের মধ্যে পুরানা পীরই অধিকতর গ্রহণযোগ্য, কারণ তিনিই হচ্ছেন বাংলায় চিশতিয়া তরিকার প্রাচীনতম সুফি সাধক। মাজার শরীফ নির্মাণকাল জানা যায়নি, কিন্তু মাজার শরীফের ফটকগুলিতে সংযোজিত দুটি উৎকীর্ণ লিপি প্রমাণ দেয় যে ফটকগুলি যথাক্রমে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ এবং সুলতান নাসিরউদ্দিন নুসরত শাহ কর্তৃক নির্মিত হয়েছিল। হোসেন শাহ সুফি সাধকের দরগাহে একটি সিকায়া বা পানীয় পানের জন্য একটি ছাউনি নির্মাণ করেছিলেন। সুফি সাধকের পৃথিবী থেকে বিদায় নেওয়ার তারিখ ৭৫৮ হিজরি অথবা ১৩৫৭ খ্রিস্টাব্দ বলে বর্ণিত। প্রতি বছর ঈদুল ফিতর এর দিন এই সুফি সাধকের উরস উদযাপিত হয়। এই অনুষ্ঠানে পান্ডুয়ায় শেখ আলাউল হক রাহমাতুল্লাহি আলাইহি এর মাজার শরীফে সংরক্ষিত মকদুম জাহানিয়া জাহানগাসতের ঝান্ডা এবং পান্ডুয়া থেকে শেখ নূর কুতুব আলম এর পাঞ্জা বা হাতের ছাপ শ্রদ্ধার নিদর্শন হিসেবে আয়নায়ে হিন্দ হজরত শেখ উসমান আখি সেরাজউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি এর মাজার শরীফে প্রেরণ করা হয়। সাধারণত বিশ্বাস করা হয় যে আয়নায়ে হিন্দ হজরত শেখ উসমান আখি সেরাজউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি বদাউন থেকে এসেছিলেন এবং তাঁর নামের সঙ্গে বদাউনি বিশেষণটি সংযুক্ত রয়েছে, কিন্তু আধুনিক গবেষণায় দেখা যায় এ কথা ঠিক নয়। শেখ আব্দুল হক দেহলভি তাঁর আকবরুল আখিয়ার ফি আসরারুল আবরার গ্রন্থে তাঁকে আখি সিরাজ গৌড়ী বলে অভিহিত করেছেন, অর্থাৎ তিনি বাংলার গৌড়ের অধিবাসী ছিলেন। একই পণ্ডিত বলেন যে শেখ উসমান আখি দিল্লিতে হজরত নিজামুদ্দিন আউলিয়ার খানকায় থাকাকালে বাংলায় অবস্থানরত তিনি তাঁর মাকে দেখতে যেতেন। আয়নায়ে হিন্দ হজরত শেখ উসমান আখি সেরাজউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি পশ্চিমবঙ্গের মালদহ জেলার গৌড় শহরের সাদুল্লাপুর গ্রামে মাজার শরীফে চিরনিদ্রায় রয়েছেন এবং সেখানে তাঁর শিষ্য চিশতিয়া সুফিদের মাধ্যমে তাঁর শিক্ষাও সংরক্ষিত আছে। আয়নায়ে হিন্দ হজরত শেখ উসমান আখি সেরাজউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি হলেন ১৩ শতকের বাংলার বিখ্যাত সুফি সাধক। তিনি ছিলেন হজরত নিজামুদ্দিন আউলিয়া রাহমাত রিদওয়ানের শিষ্য। তিনি শেখ ফখরুদ্দিন জাররাদির সঙ্গে ইসলামী শাস্ত্রসমূহ পুঙ্খানুপুঙ্খরূপে শিক্ষালাভ করেন। মৌলানা রকনউদ্দিনের একজন ছাত্র হিসেবে তিনি কাফিয়াত, কুদুরি, মুফাসসল ও মাজমাউল বাহরাইন শিক্ষা অর্জন করেন এবং একজন সুদক্ষ পণ্ডিতে পরিণত হন। হজরত নিজামুদ্দিন আউলিয়া তাঁকে খিলাফত বা আধ্যাত্মিক প্রতিনিধিত্ব প্রদান করেন এবং তাঁকে আয়নায়ে হিন্দ বা হিন্দুস্থানের আয়না বলে অভিহিত করতেন। अल्लाहु अकबर अल्लाहु अकबर या रसूल अल्लाह या रसूल अल्लाह या
गौस ख्वाजा मसलकी आला हजरत हुजूर मुजाहिद मिल्लत हुजूर आइनाए हिंद जिंदाबाद তাঁর আধ্যাত্মিক পীর ও মুর্শিদ পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর হজরত শেখ উসমান আখি সিরাজউদ্দিন বাংলায় চলে আসেন। তিনি পশ্চিমবঙ্গের মালদহ জেলার গৌড় শহরে এবং পান্ডুয়ায় ধর্মীয় প্রচারকার্য শুরু করেন। তিনি ছিলেন বাংলায় চিশতিয়া তরিকার প্রতিষ্ঠাতা বা আরাধনার পথ। পান্ডুয়ার শেখ আলাউল হক রাহমাতুল্লাহি আলাইহ ছিলেন তাঁর প্রধান শিষ্য। কথিত আছে যে হযরত শেখ উসমান আখি সিরাজউদ্দিন তিনি হযরত নিজামুদ্দিন আউলিয়ার কাছ থেকে গৃহীত পোশাক পশ্চিমবঙ্গের মালদহ জেলার গৌড় শহরের সাদুল্লাপুর গ্রামে সাগর দিঘির উত্তর পশ্চিম কোণায় এক স্থানে মাটির নিচে সমাহিত করে রেখেছিলেন। তাঁর ইচ্ছামতো তাঁকে তাঁর পোশাকের প্রথিত স্থানের কাছেই সমাহিত করা হয়, যেখানে আজও মাজার শরীফ নির্মিত রয়েছে। স্থানীয় জনগণ তাঁকে পুরানা পীর বা পিরানি পীর বলে ডাকতেন। পূর্বোক্ত শব্দের অর্থ প্রবীণ সুফি সাধক এবং শেষোক্ত শব্দের অর্থ সুফিদের প্রাণ। এ দুয়ের মধ্যে পুরানা পীরই অধিকতর গ্রহণযোগ্য, কারণ তিনিই হচ্ছেন বাংলায় চিশতিয়া তরিকার প্রাচীনতম সুফি সাধক। মাজার শরীফ নির্মাণকাল জানা যায়নি, কিন্তু মাজার শরীফের ফটকগুলিতে সংযোজিত দুটি উৎকীর্ণ লিপি প্রমাণ দেয় যে ফটকগুলি যথাক্রমে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ এবং সুলতান নাসিরউদ্দিন নুসরত শাহ কর্তৃক নির্মিত হয়েছিল। হোসেন শাহ সুফি সাধকের দরগাহে একটি সিকায়া বা পানীয় পানের জন্য একটি ছাউনি নির্মাণ করেছিলেন। সুফি সাধকের পৃথিবী থেকে বিদায় নেওয়ার তারিখ ৭৫৮ হিজরি অথবা ১৩৫৭ খ্রিস্টাব্দ বলে বর্ণিত। প্রতি বছর ঈদুল ফিতর এর দিন এই সুফি সাধকের উরস উদযাপিত হয়। এই অনুষ্ঠানে পান্ডুয়ায় শেখ আলাউল হক রাহমাতুল্লাহি আলাইহ এর মাজার শরীফে সংরক্ষিত মকদুম জাহানিয়া জাহানগাসতের ঝান্ডা এবং পান্ডুয়া থেকে শেখ নূর কুতুব আলম এর পাঞ্জা বা হাতের ছাপ শ্রদ্ধার নিদর্শন হিসেবে আয়নায়ে হিন্দ হজরত শেখ উসমান আখি সিরাজউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহ এর মাজার শরীফে প্রেরণ করা হয়।